হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্যামেরা মোড নিয়ে কথা বলবো। আজ বিভিন্ন পরিস্থিতিতে কোন ক্যামেরা মোডটা আমাদের ইউজ করা উচিত। অ্যাজ এ বিগিনার আমরা অনেকেই কনফিউশনের মধ্যে থাকি। সো ইন দিস ভিডিও আমি আপনাদেরকে একটা সুন্দর ব্রেকডাউন দেব। আপনারা কোন ক্যামেরা মোডটা ইউজ করে আপনারা খুব সহজে ভালো ভালো ছবি তুলতে পারেন। সো দেরি না করে লেটস বিগিন দ্য ভিডিও। সো প্রথমে চলে আসে অটোমেটিক মোড। অটোমেটিক মোডটা এইভাবে কাজ করে, আপনি কোনো একটা ক্যামেরাটা ধরছেন কোনো একটা অ্যাঙ্গেলে বা কোনো একটা এনভায়রনমেন্টে, আপনি ক্যামেরাটা ওই পার্টিকুলার এনভায়রনমেন্টটাকে ডিটেক্ট করে সে সেটিংসকে অটোমেটিকলি সিলেক্ট করে দেবে বেস্ট সেটিংসটা। আপনি যেই অ্যাঙ্গেলেই বা যে লাইটসেই ছবি তোলেন না কেন আপনার ছবিটা অনেকটা ভালো আসবে। আমি এটা অলরেডি নাম দিচ্ছি আইফোন মোড। সো আপনি যখন আইফোন দিয়ে যেভাবে ছবি তোলেন না কেন আপনার ছবিটা অনেক ভালো আসে। অলদো আইফোনের মতো ইনহ্যান্সিং কিছু মোড নাই ডিএসএলআর ক্যামেরার মধ্যে, এটা একটা ডাউন পয়েন্ট। প্রোগ্রাম মোডটা হচ্ছে ক্যামেরা অটোমেটিক মোডের চাস্তো খালাতো ভাই। আমি চাস্তো খালাতো ভাই এই জন্যই বললাম যে ক্যামেরা অটোমেটিক মোডের মতোই প্রোগ্রাম মোডটা সব কিছু অলমোস্ট, জাস্ট এক্সট্রা কিছু ফিচার হচ্ছে সেটা আপনি আইএসও অ্যান্ড ক্যালভিন থেকে শুরু করে মোটামুটি কিছু জিনিস আপনি এক্সট্রা ম্যানুয়াল ইউজ করতে পারবেন। আদারওয়াইজ আপনার শাটার স্পিড, অ্যাপারচার এটা অটোমেটিকলি আপনার সিনকে ডিটেক্ট করে ক্যামেরা সেট আপ করে দিবে। যদি আপনি অটোমেটিক মোডটা ইউজ করে থাকেন আপনি অটোমেটিক বুঝতে পারবেন প্রোগ্রাম মোডটা কীভাবে কাজ করে। সো চলে যাই আমরা নেক্সট অন্য একটা মোডের মধ্যে। অ্যাপারচার প্রায়োরিটি মোডটা হচ্ছে জোস একটা মোড যেটার মাধ্যমে আপনি আপনার ক্যামেরার ডেপথ অফ ফিল্ডটা কন্ট্রোল করতে পারবেন। অ্যাপারচার প্রায়োরিটি মোড মূলত যেভাবে কাজ করে সেটা হচ্ছে আপনি আপনার ক্যামেরার অ্যাপারচারটা নির্দিষ্ট একটা অ্যাপারচারকে কন্ট্রোল করতে পারবেন এবং অ্যাকর্ডিং টু আপনার যে এনভায়রনমেন্টে আছেন আপনার ক্যামেরাটা যে এনভায়রনমেন্টটা ডিটেক্ট করবে সেই ডিটেক্টেড এনভায়রনমেন্ট অনুযায়ী আপনার ক্যামেরা অটোমেটিকলি শাটার স্পিডটা অ্যাডজাস্ট করে দিবে। আপনি একটা রাইট এক্সপোজার অ্যান্ড রাইট একটা ইমেজ ডেপথ অফ ফিল্ড পেতে পারেন। শাটার প্রায়োরিটি মোড ও টিভি মোড এটা আমার অনেক পার্সোনাল একটা ক্যামেরা মোড, যেটা মাধ্যমে আপনি চাইলে আপনার যে কোনো মোশনকে ফ্রিজ করতে পারেন আর মোশন ব্লার আপনার ছবিতে অ্যাড করতে পারেন। এইটা আমি অনেক ইউজ করতাম একটা সময়, আমার এটা অনেক পার্সোনাল ফেভারিট ছিল, এখনও স্টিল নাও ফেভারিট। আমি সামটাইম অনেক শ্যুটের মধ্যে এক্সপেরিমেন্ট করি, আমার নিজের পার্সোনাল এক্সপেরিমেন্ট করি। এটা অল টাইম ফেভারিট মোড বলতে পারেন। তো এটা মূলত যেভাবে কাজ করে এটা আপনি অনলি শাটার বাটনটাকে শাটার স্পিডটাকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। ক্যামেরা যে সিনটাকে ডিটেক্ট করতেছে সেই ডিটেক্টেড সিন অনুযায়ী আপনার অ্যাপারচার আইএসও অটোমেটিকলি ক্যামেরা অ্যাডজাস্ট করে দিতেছে। যদি কোনো সিনকে আপনি ফ্রিজ করতে চান দেন ডেফিনেটলি আপনার শাটার স্পিড থাকতে হবে 1400 সামথিং এরকম মিনিমাম। আর হচ্ছে ছবির মধ্যে যদি আপনি মোশন ব্লার ইন্ট্রোডিউস করতে চান সেক্ষেত্রে আপনার শাটার স্পিড থাকতে হবে আন্ডার 60, 15, 1:5 or 1:60 এরকম কোনো কিছু, বা 1:25 এরকম কোনো কিছু। তো খুবই সুন্দর একটা জোস একটা টেকনিক। এটার মাধ্যমে আপনি ডিফারেন্ট ওয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন। স্পেশালি স্পোর্টস মুডগুলো টিভি মুডটা বা শাটার প্রায়োরিটি মুডটা অনেক বেশি ইউজুয়াল হয়, বিশেষ করে ক্রিকেট, ফুটবল খেলার মধ্যে বেশি ইউজ হয়, কজ হচ্ছে প্রতিটা মুভমেন্ট অনেক কাউন্ট হয়। শাটার প্রায়োরিটি মুডটা হচ্ছে স্পোর্টস মুডের জন্য বেস্ট একটা মুড। ম্যানুয়াল মোডের মাধ্যমে সবকিছু আপনি ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারবেন, যেমন শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও সবকিছু আপনি ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারেন। ম্যানুয়াল মোডটা খুবই অ্যাডভান্স একটা মোড যেটা মোস্ট অফ দ্য প্রফেশনাল ফটোগ্রাফাররা ইউজ করে থাকে। আপনি যদি প্রফেশনাল ফটোগ্রাফার না হয়ে থাকেন, আপনি অ্যাজ এ বিগিনার হয়ে থাকেন, মন খারাপ করার কিছুই নেই। আমরা সবাই প্রথমে বিগিনারই থাকি, দেন আস্তে আস্তে আমরা ম্যানুয়াল মোডের মধ্যে শিফট করি। ম্যানুয়াল মোডটার মাধ্যমে আপনি কিছু অ্যাডভান্স রেজাল্ট পেতে পারেন, যেটা হচ্ছে নর্মাল আপনি অটোমেটিক মোড অথবা টিভি শাটার প্রায়োরিটি মোড or প্রোগ্রাম প্রায়োরিটি মোড অন্য কোনো মোডের মধ্যে আপনি পাবেন না। That's why manual mode known as a superior mode to many photographer and it is a good mode for many photographer as well. So আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে please consider to subscribe and hit the bell icon for future notification. Also don't forget to share this video with your friend. আর দেখা হচ্ছে নতুন ভিডিওর মধ্যে, আর ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, বাই।